আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম বিকালবেলা, এখন বিকাল 3টা বাজে, 3টা না 3:15 বাজে। সাদের দ্বিতীয় অংশে চলে আসলাম, যেখানে আমার সিল্কি মুরগিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ঘুরছে। 2টা 3টা 4টা মোট 5টা আছে, আরেকটা হয়তো কোথাও ঘুরছে। হ্যাঁ, এই মুরগিগুলো এখানে, আর এখানে 6টা টার্কি মুরগি। তো এতদিন তো জানতাম না যে কটা মোরগ কটা মুরগি, তো এখন দেখতেছি 6টার মধ্যে 5টাই মোরগ। এটা মানে অ্যামেজিং একটা ব্যাপার, বুঝতেই পারিনি কীভাবে সম্ভব। একটা মুরগি কিনা সেটা এখনও বোঝা যাচ্ছে না, তবে ওইটা পেখম মেলে না, আর বাকি সবগুলো পেখম মেলে ওরা কীরকম একটা আচরণ করে আমি আগের যে ভিডিওটা দিয়েছি সেটার মধ্যে দেখতে পারবেন তাদের এই আচরণগুলো। যারা টার্কি পালন করেন, এরকম যদি কোনো ইউটিউব আমার ফ্রেন্ড থাকেন, ইউটিউব বন্ধু বা আমার ভিডিও দেখে থাকেন, তারা কমেন্ট করে জানাবেন যে আসলে 5টা বেটা একটা বেটি, এবং সেটাকে ঠিক আছে কিনা জানাবেন, আর এদের লক্ষণ কীরকম সেটা আমার জানা নেই বন্ধুরা। আর ছাদের দ্বিতীয় অংশে আল্লাহ রহমতে এখনও মরক লেগেনি, বেঁচে আছে, সবগুলো সুস্থভাবে আছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার ছাদের প্রথম অংশে হাঁস মুরগিগুলো একদম মানে মরক লেগে প্রায় 90% মারা গিয়েছে, কোনোভাবে তাদের বাঁচাতে পারেনি। প্রতিদিন 2টা 3টা মারা যেতেছে, মরতে মরতে আজকেও 2টা মারা গিয়েছে। সর্বশেষ এখন মুরগি আছে মানে 10টার মতো, না আর কম, 7টা কিনা 8টা ওই সাথে আছে, যেতে খুব কষ্ট লাগে যেহেতু ভাইরাস চলতেছে। আর রাজহাঁস 3টা অলরেডি মারা গিয়েছে, আর বাকিগুলো এখনও অসুস্থ, ট্রিটমেন্ট করছি। তাই ওই সাইডে ভিডিও আপাতত দিচ্ছে না, আমি এই সাইডে ভিডিওগুলি নিয়ে মতো ভিডিও করবো, কারণ ওই সাইডে গেলে ভাইরাস অ্যাটাক করে আবার এগুলো ধরে বসবে। তাই ওই সাইডে ভাইরাসটা এইটা প্রভাবটা কমে গেলে তারপর ওটাকে ড্রেসিং করব, কীটনাশক জীবাণুনাশক দিয়ে স্প্রে করব, পানি প্রয়োগ করব। তারপরে আমি ওই মোরগ মুরগি যদি থাকবে, আর না তাহলে নতুন কিছু উঠাবো, তারপরে ভিডিও দেবো। আপাতত তাও দিব, যখন ওই সাথে ভিডিও দেবো ওটা দিব না যে সেটা না, কী অবস্থা সেটা আপনাদের জানাবো। তোমাদের এই ছাদটা আসলে মূলত আমার দেখেন প্রায় সবজি গাছ, দেখেন এখানে ভরে গেছে, অলরেডি ফুল চলে আসছে, কিছুদিনের মধ্যে হয়তো ভরে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আম গাছের নতুন পাতা আমরা দেখতে পাচ্ছেন, এটা কাটিমন আম গাছ, এটা একটা 12 মাসি আম গাছ। কী পরিমাণে ঝাপড়ালো হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর 12 মাসি এখন আপাতত 12 মাসি গাছে আম নাই, সেগুলো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, আর নতুন করে ফুলও আসেনি। তবে 12 মাসি আমরা কিন্তু আছে, দেখেন আমরা গাছে, দেখেন আপনার কাছে ফুল অলরেডি চলে আসছে, আবার নিচে দেখেন আমরা ঝুলতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিনা জানি না। দেখেন আমরা কি পরিমাণে আমরা গাছে আমরা ঝুলছে, বুঝতে পেরেছেন। এই দেখেন আবার নতুন করে এখানে আমরা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। আর এটা এখনও মানে গত 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি কমে গিয়েছে 2 দিন ধরে, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাছ শুকিয়ে গেছে, কিন্তু ছাদটা এখনও শুকায়নি। কদম মাত্রা একটু শুকানো হলে এগুলো পরিষ্কার করে ছাদটা ক্লিন করে দিব, যেহেতু ওই ছাদে কষ্ট লাগে। আমার সব মোরগ মুরগি, শৌখিন মোরগ মুরগিগুলো ছিল, সেগুলো মারা গিয়েছে, খুব কষ্ট লাগতেছে। তো এই সাইডটা একটু রিক্সের মধ্যে আছে, এইগুলো ধরে বসলে আমার পুরো ছাদটাই শেষ হয়ে যাবে। নতুন করে আবার তালা বানাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা করছি, যাতে এখানে মোরগ মুরগিগুলো কিছু অংশ একদম শেডে আবদ্ধ অবস্থায় পালবো। তো সেভাবে তৈরি করতেছি, এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আপাতত দেখাবো বন্ধুরা। কাজ চলতেছে, তাই ভিডিওগুলো ছোটো করে দিচ্ছি। প্রথমত ভিডিও ছোটো করে দেওয়ার কারণ হচ্ছে যে আমার হাঁস মুরগিগুলো মরক লেগে গেছে ছাদে, ভিডিও করতে ভালো লাগে না, আপনারা আমার ভিডিওগুলো দেখেন না, 10টা 12টা ভিউ হয়, কেন এরকম হয় সেটাও যায় না। তবে আমাদের এই আপনারা হয়তো অন্যান্য ভিডিও দেখতে পছন্দ করেন, এই ছাদে কর্মকাণ্ড দেখতে ভালো লাগে না, হয়তো বা আপনারা আমার ভিডিও করতে পারি না, অথবা আমার কোনো প্রবলেম আছে, আমি নিজেকেই অপরাধ স্বীকার করে নিচ্ছি। আপনারা যথাসাধ্য চেষ্টা করেন, হয়তো আমার ভালো ভিডিও পান না, দেখেন না। তো বন্ধুরা এর থেকে ভালো পারি না, কি করব, আমি ব্যর্থ। তো সর্বোপরি এইবারে ব্যর্থতা বুঝিয়ে দিই, 4 বছর ধরে মুরগি পালি, কখন এইরকমভাবে মরক লাগেনি, যে মরকটা লাগার কারণে পুরো ছাদটা আমার ধ্বংস হয়ে গিয়েছে। ছাদের প্রথম অংশটুকু খুব কষ্ট লাগে, ছাদে ঢুকতে গেলে চিৎকার করে কান্দন আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আর এই ছাদে এটা একটা সাদা গোলাপ গাছ, আমরা গাছ তো দেখাইলাম, দেখেন এই লেবু গাছটা মারা গিয়েছিল, আল্লাহ আবার এটাকে তৈরি মানে মোটামুটি 1টা 2টা ডালা বেঁচে আসলো, সেখান থেকে আবার লেবু হয়েছে। আশা করি আগামীতে এটা মানে যত্নের অভাবে গাছটা লেবু পায় না, আশা করি এবার যত্ন করলে আরও লেবু হবে। দেখতে পাচ্ছেন গাছের পেয়ারা কত সুন্দর, এটা 12 মাসের পেয়ারা ধরে আছে, যদিও এর আগে পেয়ারাগুলো খেতে পারিনি পোকার কারণে, এবার আশা করি খেতে পারবো। শীতকালে পেয়ারা গাছে পোকা লাগে না। দেখতে পাচ্ছেন একটা ডালা কি পরিমাণে গোলাপ ফুল, যদিও এখন শীতকাল না,
তারপরেও এই গাছটা 12 মাস ফুল দিয়ে যাচ্ছে, মানে আপন মনে ফুল দিয়ে যাচ্ছে, যেটা মানে বলা বাহুল্য। সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন এটা জারা লেবু, এটা এক একটা লেবু নাকি 5 কেজি হয়, আমি জানি না। শখ করে নিয়ে আসছিলাম, তবে গাছটা নিয়েছিল 1200 টাকা, দেখি কি পরিমাণ হয়। তবে ফুল আসছিলো 5টায় আবার ঝরে গিয়েছে। আশা করি এরপরে যে ফুলগুলো সেগুলো হয়তো থেকে যাবে বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন এখানে কিছুদিন আগে 2-4-5 দিন আগে ঝড় হয়েছিল, ঝড়ে আমার খেজুর গাছটা এখান থেকে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে এটা ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটা প্রশাখা ভেঙে গিয়েছে। দেখেন 12 মাসের লেবু, সিটলেস লেবু, সারাক্ষণ লেবু হতেই থাকে। আল্লাহর রহমতে প্রচুর লেবু হয়। দেখেন আমার ফুল বাগানও আছে, দেখেন কত সুন্দর, এটা জবা ফুলের গাছ, সব ধরনের ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বন্ধুরা মিয়াজাকি, সবচেয়ে দামি আম। আর এটা হলো ব্রুনাই কিং, মানে শুনি আর কি বিশ্বের নাকি সবচেয়ে বড় আম, তাই ব্রুনাই কিং বলা হয়। এটা হচ্ছে এটা মিয়াজাকি আম। আর এটা হচ্ছে বাড়ি 11 চায়না 3 বন্ধুরা দেখতে পাচ্ছেন। দেখেন কী পরিমাণে সবেদা 12 মাস সবেদা হয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখানে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছ থেকে আছে না মারা গেছে জানি না, আছে। ওই যে বড়ই গাছে ফুল আসছে, এটা ভিতরে পড়ে গিয়েছে, আসলে সব এলোমেলো হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে দেখেন, এটা হলো সবচেয়ে ভালো যাতে একটা কাঁঠাল চারা বেশি লাগাইছে, এটা রিপ্লেস করব আশা করি। তো বন্ধুরা চলুন ওই সাথে, মানে ওই সাথে না, ওই পুঁই শাকের বাগানটা দেখে তো এই সাথে অংশটুকু দিয়ে ভিডিওটা শেষ করবো বন্ধুরা। দেখতে পেলেন আপনারা কত সুন্দর। তো আমরা ওই সাইডে যাচ্ছি আস্তে আস্তে, ভিডিও বেশি বড় করব না, বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে আমার সিল্কি মুরগিগুলো সব সিরিয়াল এখানে আছে, দেখতেই পেলেন। দেখেন টার্কি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরছে, দেখতে পাচ্ছেন। এখানে আমার এই দেখেন কি পরিমাণে লেবু, দেখেন লেবুর সাইজ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ বেশ ভালো। ঠিক আছে, এই বছর প্রচুর লেবু হয়েছে, মানে লেবু মানে আল্লাহর রহমতে প্রচুর লেবু হয়েছে। 3-4 বছর এই গাছটা কোনো লেবু দেয় নাই, সবাই বছর গাছটা কেটে ফেলতে, আমি ফালাই নাই। তা আল্লাহর রহমতে এবার প্রচুর লেবু দিয়েছে আল্লাহর রহমতে। তো সর্বোপরি দেখেন এই যে পুঁই ক্ষেত, পুঁই বাগান, এটা আজকে কেটে নেওয়া হয়ে গেছে, আবার 5 দিন পরে রিভিউ দিলে দেখবেন পুরোটা ভরে গিয়েছে। দেখেন পুরোটা কেটে নিয়েছি, তাই দেখা যায় কেমন জানি এলোমেলো। আর দেখেন কী পরিমাণে বড়ি হয়ে হবে, বুঝতেই পারছেন, প্রচুর পরিমাণে বড়ি হবে। এটা হচ্ছে নারকেলের কুল বড়ি বন্ধুরা। তো ভিডিও আর বেশি বড় করবো না, যদি ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, টেনে দেখবেন না। আর ভালো না লাগলে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগা হচ্ছে সম্পূর্ণ যার ব্যক্তিগত মনের ব্যাপার, হয়তো বা আমার কোনো ব্যর্থতার কারণে হয়তো আপনার ভিডিওগুলো দেখেন না, তাই আমার ভিডিও ভিউ হয় না। মনিটাইজেশন তো দূরের কথা, যা ভিউ হয়েছিল শর্ট দিয়ে সেগুলো কমে যাচ্ছে। তো বিস্তারিত আপনাদের আমার কোনো ক্ষোভ নেই, রাগ নেই, সব কিছু আসলে ভাগ্যের ব্যাপার, আমি ভাগ্য মেনে নিয়েছি। তো আমার সব সাতটাই ধ্বংস হয়ে গিয়েছে, দোয়া করবেন যেন আমি আবার পুনরায় দাঁড়াতে পারি। আসলে আমার ভালো লাগে এই হাঁস মুরগি, আমার সাত বাগানটা, তাই সাত বাগান করে থাকি, যদিও এলোমেলো অগোছালো, তারপরেও ভালো লাগে করতে। দেখেন এই দেখেন টাকি মুরগিটা, এটা হচ্ছে মোরগ মনে হচ্ছে, কীভাবে পাকা মেলে রয়েছে। তো বন্ধুরা আজ আর না, চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা। তবে প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা। আর ভালো লাগলে হালাদা এগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।